নানি বাড়ি আসলে যে আসলে বাচ্চা কাচ্চায় আলাদা রকম একটা অধিকার হয় না, এটা আমার ছেলেকে দেখেই বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ভালো আছেন। ওর সাহসটা দেখতে পাচ্ছেন? মানে সে মাছ নিয়ে, মানে তাজা ছিল এই মাছ কয়টা, মা যেহেতু বাজারে গেছিলো ও ওটা নিয়ে খেলতে বসে গেছে। মাকে কদিন বলতেছে, মা দুধ কচু এনে খাও না, তো ওখানে ঢাকাতে কিনতে পাই না, বুঝিও না, ভালোভাবে চিনিও না। তো মা সকালে উঠে বাজার চলে গেছিলো আর দুধ কচু দিয়ে আজকে মাছটা সুন্দর রান্না করবে। আসলে মায়ের হাতে এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার মার ওই যে অভ্যাস, মানে সকালে সে রাস্তা বাড়ানো শেষ হতে না হতে সে দুপুরের জন্য বসে পড়ে। মানে তার নিজের হাতে কুটা বাছা না করলে তার শান্তিই হয় না। আবার বলে কি যে কুটা বাছার উপরেও কিন্তু রান্নার অনেক মজা হয়, সবাই সব রকম তরকারি করতে পায় না। তরকারি কুটার উপরে রান্না বান্না দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, রান্নাও নাকি খুব মজা হয়। আসলে সত্যি কথা, মাঝে মাঝে এমন এমন তরকারি করতে কিছু কিছু মানুষদের তরকারি আর মাছের সাথে কোনো মিলই পাওয়া যায় না। কিন্তু আমার মা নিজের হাতে সব গুছ গাছ করে রান্না করতে ভীষণ পছন্দ করে, আর তাকে করতেও হয়। আসলে কি করবে, আসলে মা না করলে সংসারে কিন্তু কখনোই টাইম টেবিল খাওয়া দাওয়া কেউই পাবে না, এটা কিন্তু সত্য কথা। আর আমার মা এটা ভেবেই চলে আসতে হয় বারবার তার রান্না করতে, তার শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক। তো এখানে মাছ মাছ রান্না করতে বসায় দেবে। এটা হচ্ছে বান মাছ দিয়ে টমেটোর একটা সুন্দর টক করবে, এটা ভীষণ মজা লাগে একদম, মানে ঝাল ঝাল করে রান্না করলে। তো এখানে বান মাছ মানে পাঁচমিশালি মাছ ছিল, কি বান ট্যাংরা, তারপর কি যেন একটা মাছ মা খুঁজে খুঁজে পাচ্ছিল না আমাকে দেবে বলে, মানে কি এটা বলে জানো নামটা। তো সব মাছ কয়টা দিয়ে এরকম খুব সুন্দরভাবে কষায় এটা বসে দিলাম। এদিকে যে কুমড়ো কাটা হয়ে গেছে, অনেকদিন ধরে ভাবছিলাম যে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না খাবো। তো মার কাছে চলে আসছি, মা তো শুধু জিজ্ঞেস করতে দেয় কি খাবে কি খাবে। আর মা সবসময় বাটা মশলা দিয়ে রান্না করে, মানে পাটায় বাটা মশলা দিয়ে রান্না করে। তো ওই রান্নাটা হয় আসলে অন্যরকম মজার। আমরা তো আরামে একদম কুড়ামি করি, তো আমাদের ব্লেন্ডার ফিলেন্ডার যত সুবিধা লাগে মানে জীবনে তত উদ্ধার করে নিই। তো আমরা তো একদম গলায় একটুখানি পেঁয়াজ দিয়ে এক গাদা বানাই ফেলি। আর মা কত সুন্দর করে বাটা ঘষা মশলায় রান্না করে, মানে ঘ্রাণটা আবার অন্যরকম লাগে। আর মা রান্না করে আগে সারা জীবন, মানে সবসময় মার কাছে থাকি তো, যখন ছিলাম আর কি রান্না বান্না করার সময়, তখন সবসময় মাকে দেখতাম ঝালের বিচিগুলো সব মা ফেলা দেয়। মা বলে এইগুলো খেলে বুক পেট কামড়ায়, অনেক গ্যাসের সমস্যা করে। আর আমার তো মানে আমি ওভাবে হাত দিয়ে ছাড়তে পারি না, যেন কাঁচা মাছের রান্নাটা আমি খুব কম করি। তো এখানে চিংড়ি মাছের যত আছে মানে গুড়ি গুড়ি চিংড়ি মাছ সব এখানে দিয়ে দিল। আমার তো নাড়তেছে আর জিভে আমার তখন থেকে পানি, মানে মা বুঝতে পারছে, কারণ মা তো জানে আমার অভ্যাসটা, আমি চিংড়ির কত পোকা, মানে কি বলবো। তো আমি এটা নাড়তেছি, মা ভাবতেছে যে গরম গরম হলেই আমি খাবো। মানে আমার এটা একদম খুঁটে খুঁটে খাওয়ার অভ্যাস, মানে হয় না চুলোর পর থেকে পাচ্ছি না, আমি উঠে ওটা খেয়ে ফেলি, মাকে বারবার বলতেছিলাম। তো এই যে আমি নাড়ানাড়ি করতে করতে এটা একটু ঢেকে দেবে, ঢেকে দেওয়ার পর হয়ে যাবে, তখন এটাও নাড়ে ফেলবে। পাশের এই রান্নাটা দেখতে কি সুন্দর লাগতেছে, টমেটোগুলো একদম টুপু টুপু হয়ে আসে। এখন দিয়ে দেবে এখানে ধনে পাতা, ধনে পাতাগুলো এতটাই সুন্দর, একদম দেশি ধনে পাতা, ঘিরানেই মানে পেট ভরে যায় এরকম। আমাদের আশেপাশে খুব বাজে ধরনের একটা কথা ছড়ানো থাকে, সেটা হচ্ছে শাশুড়িতে কোনো কাজ করে না, সব কাজ ছেলে বলে করে। আসলে এমনটা সব পরিবারে আসলে হয় না। বললাম না এমনিতে এত পরিমাণ গরম, তার উপরে মানে রান্না করা। আর এই বয়সে তো আমি একটু বারান্দার থেকে বড় একটা থাল দেয়া, মানে এটুকু হয় কি মুখে একটু ছাপটাটা কম আসে, কিন্তু ওই যে তা থেকে আর মানে চারিদিকে তো খোলামেলা, তাই রান্না করা এটা শেষ নিয়ে চলে আসছে, এই যে দুটো মিলে মোবাইলে গান দেখতেছে আর নাচানাচি করতেছে, মানে তাদের আর কি কাজ, তাই না? আর আমি একটু বসলাম, একটু মা বলতেছে একটু কলা খাতে, বসে একটু কলা খাইছিলাম। আর এখানে একটা রান্না বসায় দেবে, তো এটা বসাবে হচ্ছে, এটাও সে বাটা মশলা দিয়ে, বললাম না সব রান্না বাটা মশলা দিয়ে মা করে। তো এটা আগে বসানো দিচ্ছে, পাশের চুলায় হয়ে যাচ্ছে, কুমড়োটাও খুব সুন্দর টকবক টকবক করে ফুটতেছে। আর আমি একটু এসে মার সাথে নানি করতেছিলাম, আজকে পুরো রান্নাঘরে মার সাথে আমি ছিলাম। কারণ বাবু যা জেগেছিল, বাবু না জেগে থাকলে তো আমি থাকতে পারি না, ওকে নিয়ে আমাকে রুমেই থাকতে হয়। কারণ ওর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে, আবার ঘুমাবে বিকেল বেলা। তো এই ফাঁকে আমি ভাবলাম যে দুপুরটার বেলাটা আমি তার মাসে থাকি, আর আজকে থাকি খুব ভালো হয়েছে। কারণ চিংড়ি মাছটা রান্না করা হয়েছে না, আমার তো মানে রান্নার সময় খুব বেশ ভালো লাগতেছিল, মানে তখনই যেন মনে হচ্ছে আমি খেয়ে ফেলি। তো এখানে হচ্ছিল কচু, দুধ কচুটা, মানে এত মজা লাগে এই দুধ কচু। আর আমার তো এই হাবড়া জাবড়া খাওয়া আসলে ছোটোর থেকেই আমার অনেক বেশি পছন্দ। মা বলে না বরিশালে হয়েছে দেখে বরিশালের সব খাওয়া ওর পরাণে চাই। আসলে আমাদের গল্প আর কি বলবো, ফোন খুললে যে লাইলা মামুনের যে গল্প শুরু হয়, মানে আমার তো পেজ খোলা বলো, আইডি খোলা বলো, যেখানে ঢুকি না কেন একদম নিউজ ফিডে মানে তাদেরই নিউজ, মানে কি বাবা, মানে বুঝি না। তো এই যে চলে আসছে টেবিলে আমার একদম স্বর্গীয় খাবার মনে হচ্ছে, তো আমি এটা টুকে 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 খাওয়া শুরু করে দিয়েছি, মানে আমি যতক্ষণ পারি আর কি। আর মা তো জানে আমার অভ্যাসগুলো। তো এটা রান্না করা হচ্ছে টাকি মাছ দিয়ে, কচু মানে দুধ কচু দিয়ে টাকি মাছ দিয়ে, ভীষণ মজা, একদম মাখা মাখা তেল উঠা উঠা থাকবে। তো হালকা একটু পানি দিয়ে দিল, আর পাশে চলে আমার বাবুর খাবারটা বসায় দেওয়া হয়েছে।
আজকে যেসব রান্না বান্না না এগুলো গরম ভাতে শান্তি করে বসে শুধুমাত্র মায়ের বাসাতে আমার খেয়ে শান্তি, কারণ আমি তো এত রান্না করবো না। এই যে বললাম না, আমার মা আমাকে গরম গরম তুলে তুলে দিচ্ছে, আমি যে আমার যে অভ্যাস মায়ের বাসায় আসলে আমি আগ তরকারি খেয়ে ফেলি, মানে ভাতের অপেক্ষা আমি থাকি না। পরে দেখলাম আমার পুচুটা আমার কোলে লাফ দিয়ে উঠলো, মানে ও খাবে। পরে মা ওকে দিল, ও আমি একটু একটু করে ওকে খাচ্ছিলাম, মানে মাছ বেছে বেছে। আর ও একটু করে করে খাচ্ছে, ওতেই অনেক, মানে বাচ্চারা এটা থেকে তো অভ্যাস হয় না, একটু একটু করে খাওয়ার অভ্যাসটা নিজেরা তৈরি করে নেয়। তো আমাদের এই যে দুপুরবেলা সবাই খেতে বসে পড়ছি, আর প্রত্যেকটা রান্না কিন্তু আজকে মজা, মানে কোনটা রেখে কোনটা খাবো। তো প্রথমে আমি কচু দিয়ে শুরু করে দিলাম, মানে দুধ কচু দিয়ে শুরু করে দিচ্ছি, এতটাই মজা গরম ভাতের সাথে। পরে চিংড়ি মাছ তিনটাম ঢেলে ঢেলে মাকে বললাম, মা বেছে বেছে চিংড়ি মাছ তুলে দাও। তো কেমন সবাই অবশ্যই বলো। আল্লাহ হাফেজ।